বড় বড় বুড়ি তারপরেও এডি কার কত চাইতেছেন? নিলে 300 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকালে ভেবেছি গুড়া মাছ কিনতে যাব, তো এই জন্য সকাল সকালেই ফজরের নামাজের পরপরই আমি আর আমার বন্ধু দুজনে আমাদের পঙ্খিরাজ ঘোড়া দুইটা বের করে রেখেছি। কারণ অনেক দিন ধরে ভাবতেছি সকাল সকালে আমাদের চারপাশে যে আশেপাশের গ্রামগুলো আছে সেগুলোতে এই বর্ষাকালীন সময়ে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, সেগুলোই আজকে কিনতে বের হব। তো বাসা থেকে বের হয়ে বন্ধু আনোয়ারকে কল দিলাম, আর কল দেওয়ার সাথে সাথেই ও তো হাজির। না না না, উঠে ধীরে গেছে, পরে মাছ বাজারে তুলে হেলাবো। হেলমেট কত নিছে? না, মাথায় ঢুকে পুরাটা মাথায়। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করলাম। আর আমাদের বর্ডে বাড়ি যে গ্রামের রাস্তা দেখেই বুঝতে পারছেন অবস্থা খুবই বেগতিক, পানি প্রায় উঠে উঠে এরকম অবস্থা হয়ে গিয়েছে। আসলে সকালবেলায় মাছ কিনতে যাওয়ার মজাই আলাদা। আর আজকের টার্গেট হচ্ছে আমরা মাছ কিনবো এমন কারো কাছ থেকে, মানে এমন কারো কাছ থেকে যে কিনা বাজারে নিয়ে যাচ্ছে, কিন্তু বাজারে নেওয়ার আগেই তার কাছ থেকে আমরা কিনবো, এরকমটাই টার্গেট নিয়ে আমরা যাচ্ছি। তবে রাস্তার আশেপাশে দেখতেছেন অনেক ছোট ছোট নদী আর পুকুর, এগুলোতে আমরা বসে ফেলে মাছ মারতে পারি, কিন্তু আমাদের হাতে এত টাইম নেই, তাই আমরা বাজারের আশেপাশে থেকেই কিনবো। আর আজকে রাত্রে ভালো রকমের বৃষ্টি হয়েছে, যার কারণে বিভিন্ন স্থানে পানি জমে আছে। আর আমাদের এলাকার রাস্তাঘাট তো মনে করেন আপনার থাইল্যান্ডের যে মাসাজ সেন্টারগুলো আছে সেইগুলোর ফিল দেয় অনেকটা। এই যে জায়গাটা দেখতেছেন, এইখানে প্রায় 4 থেকে 5 বার আমরা যুব সমাজরা মিলে প্রায় ঠিক করেছি, তারপরেও বেহাল দশা। তবে আল্লাহর অশেষ রহমতে এবার পানি অনেকটা কম হয়েছে, নয়তো স্কুলের মাঠে কোমর অবধি পানি থাকে, আর রাস্তায় তো মাঝে মধ্যে গলা অবধি পানি হয়ে যায়। যদিও এবছর রাস্তার কাজ শুরু হয়েছিল প্রায় 6 বছর পর, একবার শুরু হয়েছিল 2019 সালে, আবার 2025 সালে। কিন্তু ভাই এরা কি করতে আসে আল্লাহ মাহবুদ জানে, প্রতি বছরই প্রায় গলা এবং মাজা অবধি পানি হয়ে যায়। তবে এবছর রাস্তাটা মোটামুটি 1 হাতের মতো উঁচু করেছে, যার কারণে পানি প্রায় চলে এসেছে কিন্তু ঢুকতে পারতেছে না। যাই হোক, এত সুন্দর সকালটা উপভোগ করুন। আজকের ভিডিওতে আসলে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের আশেপাশের গ্রামগুলোতে এবং এত সকালে ভোরে মানে 7টার দিক থেকে আমাদের আশেপাশের যে গ্রামগুলো রয়েছে বল্লা, কামন্না, রামপুর এমনকি গান্ধীনা, এই গ্রামগুলোতে আসলে রাস্তাঘাটে এত ভোরে কি কি চলে। আর সত্যিই কি আমরা রাস্তাঘাটে কোনো লোককে পাবো কিনা যে কিনা মাছ বিক্রি করে নেওয়ার জন্য বাজারে যাচ্ছে, আর তার আগে আমরা তার কাছ থেকে কিনতে পারি কিনা। তো আমরা ভেবেছি প্রথমে রামপুর দিয়ে কাজীবাড়ি যাব, কাজীবাড়ির বাজারের ওই সাইডটা দিয়ে অনেকেই মাছ বিক্রি করার জন্য কাজীবাড়ি হাটে নিয়ে আসছে। এরকম লোক দেখলে আর মাছ পছন্দ হলে আমরা নিয়ে নেব, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত ক্যামেরা অন করতে ভুলে যাই, আর আমরা রামপুর ও কাজীবাড়ি মাছও পাই না, যার কারণে আমরা কামন্নার ভিতর দিয়ে ঢুকে যাই পাইকরা বাজারের দিকে, কেননা সকাল সকালে এখানে অনেক মাছ ওঠে। ভাই জাস্ট একবার ভিউটা দেখেন, আসলে গ্রামে এত সুন্দর ভিউ যা কিনা আপনার মনকে একদম মুগ্ধ করে দেবে। আসলেই ভাই গ্রামের মজা শুধু গ্রামেই পাওয়া যায়। আর এইদিকে এক পিচ্ছি তো আমার গাড়ি দেখে পুরাই ক্রাশ খেয়ে গেছে। সকাল সকালে আসলে কোনো দোকানপাট খুলুক বা না খুলুক, কিন্তু যারা আসলে গ্রামের সাধারণ মানুষ আছে বর্ষাকালের এই সময়টাতে অনেকেই কিন্তু মাছ মেরে বিক্রি করে। এই যে দেখতেছেন মোড়ের এই সাইডটাতে এবং বামের এই সাইডটাতে অনেক সময় বসে অনেকে বিক্রি করে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত বামে কেউ নেই, কিছু নেই। তবে ডান সাইডে দেখলাম, ডান সাইডে শুধু বেশিরভাগই দেখলাম বড় বড় মাছ, মানে নুরা ফেকা যেগুলো আছে ওইগুলা। তবে আজকে আমরা নিব পুঁটি এবং যে ছোটো মাছগুলো আছে টাকি মাছ বা ওই শিং মাছ, এগুলাই আমাদের আজকের টার্গেট। কিন্তু এখানে বড় মাছ থাকায় ভাবলাম বল্লা দিয়ে দেখা যাক চারান বিলের ওই সাইডটায় গিয়ে ওইখানে কি পাওয়া যায়, কেননা গতকালকে চারান বিলের ওই সাইডটাতে গিয়েছিলাম আর ওইখানে আমি জেলেদের নৌকা দেখে এসেছিলাম, তাই ভাবলাম ওই দিকে গেলে অবশ্যই আজকে মাছ পাওয়া যাবে।
বর্ষার এই সময়টাতে মানে বর্ষার পানিতে পুরো দেখেন প্রকৃতি যেন সবুজের চাদরে ঘেরা। আসলে ভাই এই জিনিসগুলো দেখার পর না মনটা যতই খারাপ থাকুক দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। একদিন সকাল সকালে যদি আপনি বাইক নিয়ে বের হন এবং চারোদিকে এত সবুজ গাছপালা ও প্রাকৃতিক দৃশ্য দেখেন আপনার মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। তবে যাই হোক আমরা হলপাট দিয়ে ডাইরেক্ট বল্লা বাজার দিয়ে যাব চারান। তবে আমার একটা আশা আছে, আশা করি চারান মিলে অবশ্যই আমরা আজকে মাছ পাবো। কেননা গতকালকে বিশাল একটা নৌকা দেখে এসেছি আর জালও দেখে এসেছি। আর রামপুর কাজীবাড়ি কামন্না আর পাইগলা দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের এদিকে বেলাও প্রায় 7টার উপরে হয়ে গেছে। আমরা বের হয়েছিলাম 7:30টার দিকে। তো কি আর করার, যাই হোক দেখা যাক সামনে গিয়ে। আমরা কিন্তু বল্লা বড় মসজিদের সামনে চলে এসেছি। সকাল সকাল হলেও এখানে অনেকটাই মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। কেউ হাঁটতে বের হয়েছে, কেউ স্কুলে যেতে, কেউ আবার ব্যবসার কাজে, কেউ আবার অফিসে যাচ্ছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। আর ভ্যানের মধ্যে ছোট্ট পিচ্চিটাকে দেখুন, এক সময় আমরা এতটা ছোট ছিলাম ভাবতেই অবাক লাগে। আর সকালের বল্লা বাজারটা যেন পুরোটাই আলাদা। সারাদিনের এত কোলাহল, এত গাড়ি ঘোড়ার শব্দ, আর সকালবেলা এতটা সব কিছু ঠান্ডা যে মনের ভিতরে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। তবে দেখতে আছেন আশেপাশে সব দোকানগুলোই কিন্তু বন্ধ, কিন্তু আরেকটু সামনে গেলে দেখতে পাবেন কসাইখানা, যেখানে কিনা সবসময় ভিড় লেগেই থাকে। সকাল সকালে গাড়ি ঘোড়া নাই, আর এই সুযোগে ঢুকেশ ভাই তো রাস্তার মধ্যেখানে ঘুম দিয়ে দিয়েছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তার উল্টাটা হয়েছে। আজকে এখানে এসে দেখি মানে একদম সব কিছু শূন্য। গতকালকে মাঝির নৌকা যেইখানে দেখে গিয়েছিলাম যেভাবে, ঠিক সেইভাবেই পড়ে আছে, আর জালগুলো রাস্তার সাইডে সেইভাবেই পড়ে আছে। তো কি আর করার, আমাদেরকে ব্যাক নিয়ে যেতেই হবে এখন কান্দিনা। ব্যাক কর ব্যাক কর। ব্যাক কর ব্যাক কর। হর্নের সমস্যা হয়েছে, কালকেও ভালোভাবে পাচ্ছে, পানি গেছে মনে হয়। তো যাই হোক, রামপুর দিয়ে এবার আমরা গান্ধিনা রোডে প্রবেশ করে ফেলেছি। আর আমাদেরও শেষ ভরসা গান্ধিনাই। আর এই সাইডে মাছ একটু বেশি পাওয়া যায়, কেননা এখানে নদীর পাশে। এই দিকের মানুষের কপালই ভালো বলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এক টুকরো নদী রাস্তার মাঝখানে চলে এসেছে। তবে যাই হোক, এত কিছুর পরে আমরা অবশেষে মাছের দেখা পাই, তাও আবার বাজারে যাওয়ার আগেই। কিন্তু ভাই চাটা আর খুলছে, এই মাছ যদি বাড়িতে নিয়ে যায় একটা মায়েরও পিঠে পড়বো না, সবগুলা মানে মায়ের হাত আর পায়ের গিরাই গিরাই পড়বো, যাতে প্রতি পূর্ণিমার রাত্রে ব্যথা করে। আর গান্ধিনার এই রোডে আজকে অনেকদিন পর প্রায় আসলাম। এই দিকের এই চিকন রাস্তাটা আমার অনেক প্রিয় হওয়ার কারণও আছে, কেননা আরেকটু সামনে গেলেই বুঝতে পারবেন চারোদিক থেকে গাছপালায় একদম ঘেরা। সামনে থেকে গাড়ি কোন গাড়ি আসতেছে বা যাইতেছে বোঝা মুশকিল। তবে প্রকৃতি যেন একটা সুন্দর রূপ ধারণ করেছে এখানে, দেখতে আসলে সুন্দরই লাগে। আর ভাই এর থেকে সুন্দর কি হতে পারে বলেন। সকাল কিন্তু এখনো 7:30 বাজেনি, বুঝতেই পারছেন ওয়েদারটা আসলে শুধু ভিডিও এডিটিংয়ের জন্য মনে হচ্ছে দুপুরবেলা, তবে কিন্তু এখনো সকাল 7:30 বাজেনি। ভালো হয়ে গেছে।
তো ফাইনালি অবশেষে আমরা গান্ধিনা বাজারের কাছাকাছি চলে এসেছি। ভেবেছিলাম আজকে বাজারে যাওয়ার আগে হয়তো মাছ কিনতে পারবো, কিন্তু কপাল খারাপ, না কপাল ভালো জানি না, বাজারে গেলেই বুঝতে পারবো। তবে যে উদ্দেশ্যে বের হয়েছিলাম সেটা তো হলোই না। তবে বর্তমানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে আসলে অবাক লাগে, মাত্র কিছুদিন আগেও গান্ধিনা বাজার কিন্তু একদম ছোটো ছিল। বাম পাশের যে দোকানগুলো দেখতেছেন সারি সারি, এগুলো কিন্তু কিছুই ছিল না, অনেক দোকান হয়ে গিয়েছে আর অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। যাই হোক, আমরা বাজারে চলে এসেছি আর বেশিরভাগ দোকানই আমরা এখানে দেখতে পাচ্ছি খোলা রয়েছে। মানে মনে হচ্ছে যেন এখানে অনেকটা হাট বসে গিয়েছে, মানে হাটের দিন হলে যেমনটা হয় ঠিক হুবহু সেই রকমই। তবে যাই হোক, দেখা যাক মাছ হাটে গিয়ে কেমন হয় আর কী রকম মাছ উঠেছে এখানে। কত করে বাঁকা দিছেন? কত চাইতেছেন এটি? ভালো হবো, দেই আরো নাকবো, মিক্স নাকবো। খুবই ভালো হবো। নকিল বিলের পুরি দেখা কত আছে আগে তুইলা দেখি। আমি অগ্নি নিবো হালকা পাতলা, আছে 350 মতো, হালকা পাতলা দিই গা নিয়ে যাবো। বড় বড় বুড়ি তারপরেও নানলে কি করো লোক এডি কার আমার কত চাইতেছেন? চাইতেছে 400 নিলে 300 টাকা। দেড়শো দেই, 150, 250 250 হবো না কোন কি? ওই ছাত্র কি নিয়ে গেছে তুই? কত চাইতেছ এটি? চাইতেছে 1000 টাকা। 1000 টাকা বাক করে বেশ পানি। যে দাম চাই রে কি নাই তো সম্ভব। কে তোর গেলে বুঝবি, এত কয়টা মাছ বুঝছ, 400 টাকা চাই, 150 টাকা করে দিলাম তাও দেয় না। দাম মাছ তো খাইতে ভালো লাগবে যাবে। আম কুমড়া বিলের মাছ, তারপরে এই নৌকার অর্ধেক দাম। ঠিক আছে, মানে সকাল সকাল তো প্রথমে এই জন্য দাম বেশি যাইতেছে আমার। দাম নদীর মাছ একটু দাম বেশি, বিলের মাছের একটু দাম বেশি হয়, কারণ একটু খাইতে একটু টেস্ট লাগে, আবার চাষের মাছ একটু ভালো লাগে। কি করবি ক, সামনে যাবি? হ্যাঁ যে দাম চাই মনে হয় না নন যাবো, কিন্তু কে আবি যাবে ওই নিয়ে যাই, ওই যে দিবার ছিল। মাছ নাই কে ভাড়ায় দেন, এক বাগা দেন। ওইটা দিন, থাকবেন সমস্যা নেই। এটি কত চাইতেছেন, কত জন লাগবো? হ্যাঁ 150 দেই। পুরি মাছ খালি, পুরি মাছ খালি আবার
ভাই দিমু করতে পারে ভাই করবি আগে বেশি চালাইছুন ভাই সাইড ভাই দাদা মাছ হক তো ছোট হয়েছে জানকে মাছ দেখে স্যার মাছ থাকবো না ভালো করে মাছ একবার ভালো হবো বাজি খাবান হ্যাঁ আমার পাশে তেল হয়ে গেছে মনে করি সাধারণ পড়বো না সিরা এই 150 100 দিন না ভাই 150 দিন না 150 দেবে না মনে করি আমি দামাদান করে মাছ বেশি না না 200 হবো না একবারে ময়দা রয়েছে বুঝছেন হ্যাঁ আমি ওই যে বাইক হয়ে গেছে 150 তো কইছিলাম তারপর আরো 20টা দিলাম একটা পলিথিন দেন হ্যাঁ আমি তো তাকে দিলাম আমি ডাকে দিছি হ্যাঁ আর একটা পলিথিন দেন আমাদের হ্যাঁ এগুলা কত করে 100 টাকা নেন করে মাছ ভালো 100 টাকা এক 100 নেন গোড়া ধন্যবাদ নিয়ে লাইছি নো জায়গা ভালো মাছ নাই 250 টাকা নইলাম মিলাই দিলে সকাল সকালে আপনাকে